নমস্কার। আজ আমি উপস্থিত হয়েছি আলোর পথে এই ইউটিউব চ্যানেল থেকে। আমি আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণের শক্তি এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং প্রথমে ঠাকুরের এবং মায়ের প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। আজকে শ্রীরামকৃষ্ণের শক্তি এই বিষয় নিয়ে পাঠ করছি। শ্রীরামকৃষ্ণের দেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তার শক্তি স্বরূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিতা লজ্জাপটাবৃত্তা এবং শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন। সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে, নিজের স্বরূপ ঢেকে তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায়। এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি পাহাড় পর্বতে গুহায় যাননি, তিনি নিজের জন্য নিজের জীবন গ্রন্থ লেখেননি, তিনি কোথাও কোনো বক্তৃতা দেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি। ঠাকুর এসেছিলেন ঐশ্বর্যবিহীন লীলা নিয়ে এবং তার শক্তি স্বরূপিণী সারদা দেবীও ছিলেন অবগুণ্ঠিতা লজ্জাপটাবৃত্তা। এরকমভাবেই তারা অবতার এবং অবতারের শক্তি লীলা সঙ্গিনী হয়ে মা সারদা এলেন এই ধরণীতে, এই ধরাভূমিতে তিনি এলেন। এবং শ্রীরামকৃষ্ণ যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনী স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনে মহিমার প্রতিও তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহ এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটি সাধিকা বা সিদ্ধা রূপেই পরিচিতা হতেন। এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন। সারদা দেবী সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ও অর্থাৎ শ্রী শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, ও জ্ঞান দায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আবার কখনো তিনি বলেছেন, ইঙ্গিতভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বিয়ে করেছি বলতে বিয়ে করেছি ঠাকুর বলতে চেয়েছেন। ঠাকুর বলছেন, আমি কি আর লাউ শাক খাকি বা পুঁই শাক খাকিকে বিয়ে করেছি। এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উল্লেখ করা যেতে পারে। জনৈক ভক্ত মহারাজ ঠাকুর যে অবতার তা নয়, তার দিব্য শুধু যে অবতার তা নয়, তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন। একজন জনৈক ভক্ত মহারাজ শারদানন্দকে বলেছিলেন যে ঠাকুর না হয় দিব্য অবতার এগুলো জানলাম, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সেটি আমরা বুঝতে পারি না কেন, সেটি আমরা মনে আনতে পারি না কেন। স্বামী শারদানন্দ তাকে বললেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতে পেরে থাকো তবে এই সন্দেহ তোমার মনে আসে কেন? ভক্ত বলছেন, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ বললেন,
তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমরা ঠিক মানতে পারো না? ভক্ত বিনীতভাবে বললেন, না মহারাজ, ঠাকুরে যে আমার বিশ্বাস আছে। স্বামী শারদানন্দ তখন দৃঢ় কণ্ঠে বললেন, তোমার তাহলে বিশ্বাস হয় ভগবান একটি ঘুঁটেকুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে যে বললেন, ও আমার শক্তি, এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছিলেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যাশক্তি, ভগবতী, যুগাবতরের শক্তিরূপিণী। তিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী, সীতা এবং রাধা। পঞ্চবটিতে ঠাকুর যখন সাধনা করছিলেন, ঠাকুর তখন দেখেছিলেন মা সীতাকে তিনি দর্শন করেছিলেন এবং তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের জন্য তিনি ওই রকম বালা তিনি তৈরি করে দিয়েছিলেন আমার সঙ্গে ওর, এবং তিনি বলেছিলেন আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে তখন শারদানন্দ মিত্র মন্ত্র দীক্ষা দেবার জন্য সে মায়ের কাছে পাঠিয়েছিলেন। তখন ঠাকুর বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম, হয় যায় রয়। তো এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করছেন। আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হলো এই যে যখন ঈশ্বর আসেন সঙ্গে তাকেও আসতে হয়, তার শক্তিকেও আসতে হয়। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গিনী রূপে নির্বাচিত হয়েছেন। যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতেও যখন মনোমত পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটু বাঁধা হয়ে রয়েছে। আবার অপরদিকে দেখি যে শ্রীমা ও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবী স্বামী রূপে তিনি চিনিয়ে দিয়েছিলেন। সারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হলো সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়ের রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রা অভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তখন তিনি গদাধর নামে পরিচিত, শিহরে আসেন এবং আসবে বলে কীর্তন যাত্রা গান শুনতে শুনতে তিনি সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামা সুন্দরীও সারুকে নিয়ে অর্থাৎ সারদাকে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। অর্থাৎ শ্যামাসুন্দরী, মা শ্যামাসুন্দরী তার পিত্রালয়ে ছিল শিহর, যেখানে ভাগ্নে হৃদয় তার বাড়ি, সেখানে তিনি যাত্রা অভিনয় শুনতে এসেছিলেন। কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৈক বয়স্কা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞেস করলেন, এই যে কত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ জাগে? তৎক্ষণাৎ শিশু সারদা দু হাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন এবং এইভাবে সারদামণি স্বয়ংবরা হয়েছিলেন। সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্যও তিনি জানতেন না। গদাধর এসেছেন কামারপুকুরে, জয়রামবাটি হতে সারদাকেও আনা হলো। তিনি তখন 14 বছরের কিশোরী। গদাধরকে কেন্দ্র করে
কামারপুকুরে আনন্দ মেলা শুরু হয়েছে। সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন এবং এবং সেখানে তা দেখে মেয়েরা তাকে তুলতে গেলে ঠাকুর বললেন যে কথাগুলি শুনলে না, অন্য সব মহিলারা তাকে বলল যে অন্য এই কথাগুলো শুনলো না, এই ঘুমিয়ে পড়েছে। এবং তখন গদাধর অর্থাৎ ঠাকুর বালক, তো তিনি তখন তরুণ, তিনি তাকে সারদাকে তুলতে বারণ করলেন, বললেন না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে, এসব কথা শুনলে ও এখানে থাকবে না গো, চোচা দৌড় মারবে। নিজের স্বরূপ তত্ত্ব শুনলে সারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন। সারদা দেবী জাগতিক সম্বন্ধে তার বিবাহিত পত্নী, কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয়। শ্রীরামকৃষ্ণ জানতেন তার স্বরূপকে, পরম ঈশ্বরী জগন্মাতা স্বয়ং মানবী রূপে সারদা দেবী শরীর অবলম্বন করে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে। সারদা দেবী একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ঠাকুর এই কথাগুলি কী অর্থে বলেছিলেন এবং তিনিই জানেন। হয়তো তিনি এইরূপ আভাস দিয়েছিলেন যে মায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী ছিল। নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে এরকম এই দৃশ্য অর্থাৎ এইরূপ উচ্চ তত্ত্ব কর্ণগোচর হলে, অর্থাৎ মায়ের কানে যদি সেটি কর্ণগোচর হতো, তাহলে মায়া অবলম্বনে নিজের কার্য সন্ধানের পূর্বেই তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে যেতেন এবং তার যে লীলা বিগ্রহ গ্রহণের যে উদ্দেশ্য সেটি ব্যর্থ হয়ে যেত। কেননা মা এবং ঠাকুর এসেছিলেন জগতে মানুষকে আধ্যাত্মিক জীবনের উত্তরণ করবার জন্য। স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণ দেব বলেছিলেন, অর্থাৎ ঠাকুর বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা অভেদ। সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। অন্য একদিন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরে জন্ম নিয়েছেন, এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। প্রসঙ্গটি উল্লেখ করে শ্রী মায়ের মন্ত্রশিষ্য শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, তাহলে শ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন? তিনি তিন রকমভাবে মাকে দেখেছিলেন। শিষ্যা রূপে উপদেশ করেছেন, পতিব্রতা রূপে তিনি স্বামীর পদসেবা করেছেন, পদসেবা করবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে তার পূজা করেছেন। অর্থাৎ ঠিক ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে কোন দৃষ্টিতে দেখেছিলেন? তাকে শিষ্যারূপে দেখেছিলেন, দিয়ে তাকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন কিভাবে জগতে চলতে হবে, কিভাবে তিনি তার সন্তানদের তিনি কিভাবে কোন চোখে দেখবেন, তাদের কিভাবে সেবা করবেন, নিজের এবং পতিব্রতা স্বামীকে তার পদসেবা করবার অধিকার দিয়েছিলেন এবং জগদীশ্বরী রূপে ঠাকুর আবার মাকে ষোড়শী রূপে তাকে পূজাও করেছিলেন। শ্রী মাও তাকে অর্থাৎ ঠাকুরকে একাধারে পতি, গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্রে বাস করতেন, সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝবার মতো নয়। কখনো ভাবের ঘরে কত কী কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যেতেন। এইরকম কত রাত সে কি এক আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত। মা বলছেন, আর ভাবতুম কখন রাতটা শেষ হবে, কখন সকাল হবে। ভাব সমাধির কথা তখন কিছু তিনি বুঝতেন না, মা ছিলেন বালিকা, তিনি কিছুই ভাব সমাধির কথা বুঝতেন না। আর একদিন তার ভাব সমাধি আর ভাঙেই না দেখে তিনি ভয়ে কাটা হয়ে গেছিলেন। তখন হৃদয়কে ডেকে পাঠালেন তিনি। সে এসে কানে নাম শোনাতে শোনাতে
তবে কতক্ষণ পরে মায়ের ঠাকুরের চৈতন্য হলো। মা যে হৃদয়নাথকে ডেকে নিয়ে আসলেন এবং হৃদয়নাথ এসে মা ঠাকুরের কানে মন্ত্র শোনালেন এবং মন্ত্র শোনাতে শোনাতে ঠাকুরের চৈতন্য এলো। তা এইভাবে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, অর্থাৎ ঠাকুর মাকে শিখিয়ে দিলেন ওই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে, এইভাবে মাকে তিনি শিক্ষা দিতেন। তখন আর তত ভয় হতো না। অর্থাৎ ঠাকুর এইভাবে মাকে কত শিক্ষা দিয়েছেন। এবং মা ছিলেন বালিকা বধূ, তো ঠাকুরের থেকে মা অনেক ছোট ছিলেন। 24 বছর যখন ঠাকুরের বয়স, তখন মায়ের বয়স ছিল 5 কি 7 এরকম। সেই জন্য ঠাকুর জানতেন যে ছোট্ট বালিকা, তার স্ত্রী লীলা সঙ্গিনী সারদা অনেক কিছু জাগতিক কিছু জানতেন না, তাই ঠাকুর মাকে কত কিছু শিখিয়ে গেছিলেন। এবং যখন তার ভাবসমাধি হতো তখন ঠাকুরের ঘরে মা থাকতেন এবং মাকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি ভয় পাবে না, তুমি আমার কানে কানে তুমি নাম মন্ত্র জপ করবে, বীজ মন্ত্র জপ করবে। এবং শুধু যে শ্রী রামকৃষ্ণের মনই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহ অতীত অর্থাৎ দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রী রামকৃষ্ণ নিজের এই সম্পর্কে আলোকপাত করেছেন, বলেছেন যে সারদা দেবীকে তিনি অতি নিকট রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহ বুদ্ধির প্রকাশ পায়নি। অর্থাৎ স্বামী স্ত্রী তারা বিবাহ করেছিলেন, এই জাগতিক যে বিবাহ জীবন তারা কিন্তু কখনো জীবন যাপন করেননি, দিব্য জীবন যাপন করেছেন। এবং একই ঘরে দক্ষিণেশ্বরে মায়েরও তখন শরীর খারাপ এবং প্রথম ঠাকুরেরও তখন তিনি প্রায় উন্মাদবধ এরকম তিনি কাহিনী শুনেছিলেন। জয়রামবাটিতে মা শুনে তিনি পতিকে সেবা করবার জন্য তিনি পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন এবং ধীরে ধীরে তিনি পিতার সঙ্গে তিনি জয়রামবাটিতে এসে উপস্থিত হলেন। এসে তিনি ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে আরেকটি বিছানা করে তাকে থাকতে দিলেন। এবং সেই সময় ঠাকুর মাকে অনেক কথা সারা রাত ধরে শোনাতেন, কিন্তু সেই সময় ঠাকুরের ভাব, ঠাকুরের চেতনা ঊর্ধ্ব জগতে বিচরণ করতো। সেটি ঠাকুরের এই চেতনা, এই ভাবকে মা পর্যবেক্ষণ করতেন, লক্ষ্য করতেন এবং অনেক সারা রাত ধরে কত ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় ভাব তিনি দেখেছেন। এবং কখনো ঠাকুর বলছেন, কখনো সারদার মধ্যে আমি কোনো জাগতিক ভাব দেখিনি। তারা দিব্যভাবে কাটিয়েছে। দীর্ঘ 8 মাস কাল তিনি সারদা দেবীকে অতি নিকট থেকে তারা দেখেছেন। দুজনেই যেন মায়ের সখী। দীর্ঘ 8 মাস কাল তারা একত্রে বাস করেও তাদের মধ্যে কখনো দেহ বুদ্ধি ভাব প্রকাশ হয়নি। সেটি ঠাকুরও মায়ের মধ্যে, শ্রী সারদা মায়ের মধ্যে লক্ষ্য করেছেন। পরবর্তীকালে তিনি এই গঙ্গা সদৃশা জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিণী এবং প্রতি সেবার এক তিনি অপূর্ব মহিমা প্রকাশ করে গেছেন, প্রতি সেবা করেছেন, নিরন্তর তিনি প্রতি সেবা করে গেছেন। এবং এবং তিনি ঠাকুর বলেছেন যে ও যদি এত ভালো না হতো তাহলে এবং আত্মহারা হয়ে তা মাকে প্রলোভন দেখাতেন, তাহলে কিন্তু ঠাকুর কখনোই নিজেকে সংযম করে রাখতে হয়তো নাও পারতেন। এটি তিনি নিজ মুখে স্বীকার করেছেন। এবং স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন, ঠাকুরকে বলেছেন ত্যাগীশ্বর, ত্যাগের বাদশাহ, যার ইন্দ্রিয় জয়ের যে প্রবাদ কাহিনী পরিণত হয়েছে ঠাকুরকে সকলেই জানেন যে তিনি ত্যাগীশ্বর। এবং সেই ত্যাগীশ্বর ঠাকুর মায়ের সঙ্গে জীবন কাটিয়েছেন দক্ষিণেশ্বরে দীর্ঘ 8 মাস কাল। এবং এই দীর্ঘ 8 মাস কালে ঠাকুর লক্ষ্য করেছেন যে ঠাকুর সারদা দেবী হলেন অনন্ত মায়া, তিনি মহাশক্তি স্বরূপিণী, আদ্যা স্বরূপিণী। তিনি এসেছিলেন এই জগতে মানুষকে আধ্যা জ্ঞান দিতে, তিনি সরস্বতী জ্ঞানদায়িনী। এটি ঠাকুর নিজে এই কথা কয়টি মায়ের সম্পর্কে ঠাকুর বলে গেছেন। এবং আজকে মায়ের কথা, শ্রী শ্রী সারদা মায়ের কথা পাঠ করলাম এবং পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা পাঠ শুনলেন তাদেরও তার মন অন্তর সমৃদ্ধ হব। আজকে মায়ের কথা পাঠ করলাম। আমার এই আলোর পথে ইউটিউব চ্যানেলটি যদি আমার পাঠ শুনে আপনাদের অন্তরে ভালো লাগে এবং অন্তরকে
অন্তরের মধ্যে শান্তি আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আরও ঠাকুর মা এবং দিব্য জীবনের স্মরণ মনন নিয়ে এবং পাঠ চর্চা নিয়ে আমি উপস্থিত হব এবং আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমার নিজেরও ভালো লাগলো পাঠ করে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবেন। আমাকে সমৃদ্ধ করবেন এই বলে আজকে ঠাকুরের মায়ের কথা এই পর্যন্ত।